বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক বন্ধুরা, আমি মাছের পেটির বড়া বানাবো। খুব সুস্বাদু এই বড়াটা। মাছের পেটির বড়া আমরা অনেক বানিয়ে খাচ্ছি। এই বড় মাছের পেটি দিয়েও আজকে বড়া বানাবো। বুটটা আমি আগে থেকে ভিজে রাখিছিলাম, তা ভিজেছে, এখন বাটি নেওয়া লাগবে। পেঁয়াজ মশলা বাটিলেই তারপরে ডাল বাটন। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন চুলা বানাইছো খুব। নতুন চুলা আমার মা কৌশল বা যে লয়া সরকার জাল ধরাতে হাসতে হাসতে জাল ধরান লাগে। ওই জন্য ভাবি জাল ধরালে আমি কৌশল হাসতে হাসতে গেলে জাল ধরান লাগবে। আমার মামেরা কয়া গেছে, তাই বলে সরকার কান্দা লাগবে না। মাছ জাল দেওয়া হয়ে গেল, এখন এটা নামে বাসে খালি মাছ বুঝতেই মা পেটি নাকি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, রসুন, জিরা বাটা, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ,
চমচম ভাজে যেমন করাতে তোলা হয়, বড়াটা ঠিক সেই রকমই দেখা গেল করাত দিয়ে। মানে যে ওই শিরার মধ্যে জিঙ্কা পড়ে গেল, এটা হলো মাছ ঝোলের দিয়ে মধ্যে বড়া পড়ে। খুব সুন্দর লাগবে। ধুনার গুঁড়া, দেখো কালারটা কিরকম, চমচম লাইতে কি একবারে চমচম, খেতেও তেমন হবে দেখে শুনে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গলে গেছে দেখো, এত সুন্দর নরম, ভিতরে ঝোল খাতে। মাছ দিয়ে বড়া করেছি, এত স্বাদ হয়েছে। বড় মাছের পেটির বড়া, এর আগে খাইছি মাগুর মাছের কালাই দিয়ে বড়া। এটা কালার বড়া, এটা শুধু যে মাছ দিয়ে কালাই দিয়ে বড়া। না, সেই কথাই করছি, আগে খাইছি মাগুর মাছের বড়া, এবং এই যে বড় মাছের পেটি দিয়ে যে বড়া করেছি, এটা আমার কাছে খুবই ভালো। এত মজা। ঝোল নেই। যার কারণে সে খাইতে চাইতেছে না। ব্যস্ত। মাছের বড়া দিয়ে ভাত খায়া জীবন শান্তি এলো। অনেকদিন পর মাছের বড়া বড়াটা হাতে ঠিক চমচমের মতনই খানো। ঝোল খায় একবারে কুমার বইয়ের মতো মিশা। মন শান্তি। মুখে দিলে খালি স্বাদ আর স্বাদ বড়া।